আমরা সবাই কম বেশি মোবাইলে গেমস খেলা কিংবা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করে থাকি। ইনফ্যাক্ট অনেকেই আছেন যারা এই দুটো জিনিস সারাদিন ধরে করলেও মনোযোগে কোনো ব্যাঘাত ঘটে না, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। কিন্তু যখন আপনি টানা ৮ ঘন্টা পড়াশোনা করেন তখন উফ, সেটা নিশ্চয়ই অনেক কঠিন। আবার ধরুন আপনাকে বলি ১ ঘন্টা আপনার মূল ব্যবসার পাশাপাশি সাইড ব্যবসা নিয়ে ভাবুন, না, সেটাও খুব একটা কাজে দিবে বলে মনে হচ্ছে না। যৌক্তিকভাবে আপনি জানেন যে পড়াশোনা করা কিংবা জিম করা অথবা আপনার দ্বিতীয় কোনো একটা ব্যবসার কথা ভাবলে আপনার জন্য ভবিষ্যতে উপকার বয়ে আনবে। কিন্তু তাও আমরা কেন টেলিভিশন স্ক্রিনে, মোবাইল গেমসে বা সোশ্যাল মিডিয়ার জালে বন্দী থাকি? আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই কঠিন কাজগুলো করতে কোনো সমস্যাই হচ্ছে না, তবে অধিকাংশ মানুষকে দেখা যায় যে তাদের পড়াশোনা করা বা প্রোডাক্টিভ কিছু নিয়ে ভাবতে গলদঘর্ম হতে হচ্ছে। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, মানুষ কিভাবে নিজেদেরকে অনুপ্রাণিত করে এসব কঠিন কাজ করার জন্য? এমন কি কোনো পন্থা আছে যার মাধ্যমে আমরা কঠিন কাজকে সহজ করতে পারি? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার সম্পর্কে বুঝতে হবে। এর নাম হচ্ছে ডোপামিন। ডোপামিনকে বলা হয় আনন্দ উদ্দীপক অণু। কিন্তু ডোপামিন কি আসলেই আনন্দ উদ্দীপক অণু? সোজা বাংলায় বললে না। ডোপামিন আমাদের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করে, এক ধরনের ইচ্ছার অনুভূতি তৈরি করে, এবং সেই ইচ্ছা যা আমাদের কোনো কিছু করতে অনুপ্রাণিত করে। একটি পরীক্ষার মাধ্যমে বোঝানো যাক এটা কিভাবে কাজ করে, যে পরীক্ষাটি নিউরোবিজ্ঞানীরা ইঁদুরের উপর করেছিলেন। গবেষকরা ইঁদুরের মস্তিষ্কে ইলেকট্রোড বসিয়েছিলেন পরীক্ষাটি করার জন্য। যখনই ইঁদুরটি লিভারকে টানত, তখন গবেষকরা ইঁদুরের মস্তিষ্কের পুরো সিস্টেমকে উদ্দীপিত করত। ফলাফল এই দাঁড়ালো যে ইঁদুরটি এতটাই মজা পেয়েছিল যে তারা সেই লিভারটি ক্রমাগত টানতে থাকে, ঘন্টার পর ঘন্টা। তারা খাওয়া দাওয়া এমনকি ঘুমানোও বন্ধ করে দিয়েছিল। অবস্থা এমন দাঁড়ালো যে একদম ক্লান্ত না হওয়া পর্যন্ত ইঁদুরটি লিভারটিকে টানতেই থাকলো। কিন্তু তারপর প্রক্রিয়াটি উল্টো করে করা হলো। গবেষকরা ইঁদুরের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমে ডোপামিনের প্রবাহ বন্ধ করে দিলেন। ফলস্বরূপ ইঁদুরটি এতটা নিস্তেজ হয়ে ওঠে, এমনকি একটু পানীয় জল পান করার জন্য সে উঠল না। তারা খেতে চাইল না, কোনো কিছুর জন্যই আর ক্রেভিং করছিল না। বলতে পারেন যে সে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছিল। যদিও তাদের মুখে খাবার তুলে দেয়া হলে তারা সেটা খাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল যে তারা নিজে থেকে খাবার কোনো অনুপ্রেরণা পাচ্ছিল না। এখন আপনি হয়তো বলতে পারেন যে এরকম মানুষের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা লাখে একটা, তবে এই ডোপামিনের ইফেক্ট মানুষের প্রাত্যহিক কাজকর্মের উপর অবশ্যই পড়ে। প্রকৃতপক্ষে আপনার মস্তিষ্কের একটা বড় অংশ তার প্রাথমিক কাজগুলো সিলেক্ট করে সে কতটুকু পরিমাণ ডোপামিন পাবে তার উপর ভিত্তি করে। যদি কোনো অ্যাক্টিভিটি খুব কম পরিমাণ ডোপামিন রিলিজ করে, তবে সেটি করার জন্য আপনি বেশি উদ্বুদ্ধ হবেন না। কিন্তু কোনো কাজ করলে যদি খুব বেশি ডোপামিন রিলিজ হয়, তাহলে সেটি আপনি বারবার করতে চাইবেন। তাহলে আসুন জেনে নেই কোন অ্যাক্টিভিটিগুলো ডোপামিন রিলিজ করে। যে কাজগুলো করলে আপনি জানেন পুরস্কার বা রিওয়ার্ড রয়েছে, তখন আপনার মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে। তবে যদি আপনি জানেন যে কোনো কাজের সাথে তাৎক্ষণিক কোনো পুরস্কার নেই, তবে আপনার মস্তিষ্ক ডোপামিন রিলিজ করবে না। উদাহরণস্বরূপ, আপনার পছন্দের খাবার খাওয়ার আগে আপনার মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে, কারণ আপনি আশা করেন যে খাবারটি খেলে আপনার ভালো লাগবে। আবার আরেকটি উদাহরণ হতে পারে এমন, যিনি একজন মাদকাসক্ত। সে জানে যে সে যা করছে সেটা ভালো কাজ না, কিন্তু সে সবকিছুর বিনিময়ে সেই মাদক সেবন করতে চাইছে। হেরোইন, ইয়াবা, কোকেন আপনাকে আনন্দ দেওয়ার পাশাপাশি আপনার মস্তিষ্কের অস্বাভাবিক পরিমাণ ডোপামিন রিলিজ করে, যা আপনাকে আরও মাদক নেয়ার জন্য পাগল করে তোলে। পরের বার আপনি তাই আরও বেশি ডোজের মাদক নিতে পারেন। অবশ্য এটাও আমরা জানি যে কোনো ক্রিয়াকলাপই আপনার মস্তিষ্কে কিছু না কিছু পরিমাণ ডোপামিন রিলিজ করবেই। তবে সর্বোচ্চ ডোপামিন রিলিজ হয় তখনই যখন আপনি কোনো কাজের জন্য র্যান্ডমলি রিওয়ার্ড পেতে থাকেন। এরকম একটা উদাহরণ হলো, আপনি যখন ক্যাসিনোতে খেলতে যান। যদিও আপনি সেখানে ক্রমাগত হারছেন, কিন্তু তবুও একটা আশা থাকে যে আপনি জিতবেন এবং ভাবছেন যে বড় পরিমাণের টাকা পাবেন, কিন্তু আপনি জানেন না যে সেটা কখন হবে। ডোপামিনের কিছু কর্মকাণ্ড, যেমন সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করে যাওয়া বা নতুন কিছু দেখার আশায়,
ভিডিও গেমস খেলা বা পর্নোগ্রাফি দেখা এমন কর্মকাণ্ডে আমরা কিছু না কিছু তাৎক্ষণিক পুরস্কার প্রত্যাশা করি। সেজন্য আমরা কন্টিনিউয়াসলি আমাদের ফোন চেক করতে থাকি। আমরা সেই লাল রঙের নোটিফিকেশন বা কোনো না কোনো মেসেজ আশা করতে থাকি এবং আমরা জানি যে আমরা সেটা পেতে যাচ্ছি দিনের কোনো না কোনো এক সময়ে। আমরা হয়ে যাচ্ছি সেই ইঁদুরটির মতো যে সেই লিভারটিকে টানতে থাকতো ডোপামিনের আশায়। আপনি হয়তো বলবেন, তাতে কি হচ্ছে আমার? এটা তো আমার কোনো ক্ষতি করছে না, কোনোভাবেই না। কিন্তু আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। কেন সেটা বলছি। আমাদের শরীরে একটা বায়োলজিক্যাল সিস্টেম আছে যাকে আমরা বলি হোমিওস্ট্যাটিস। এর অর্থ হলো আমাদের শরীর অভ্যন্তরীণ শারীরিক ও রাসায়নিক অবস্থাগুলোকে ভারসাম্য রাখতে পছন্দ করে। যখনই কোনো ভারসাম্যহীনতা ঘটে তখন শরীর তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। একটা উদাহরণ দিয়ে বলি, যখন বাইরে ঠান্ডা থাকে তখন আমাদের শরীরের তাপমাত্রাও হ্রাস পায়, ফলে আমাদের শীত লাগতে থাকে এবং আমাদের শরীর কাঁপতে থাকে শরীরকে গরম করার জন্য। আর যখন বাইরে গরম থাকে তখন আমাদের শরীরের তাপমাত্রাও বাড়ে, আমাদের ঘাম বের হয় যাতে শরীর থেকে কিছুটা তাপ বের হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এমন কিছু কি করা যায় যেন এই নেশা থেকে মুক্তি পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে ডোপামিন ডিটক্স। আপনাকে ডোপামিন ডিটক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আপনি যা করবেন সেটা হলো, আপনি একটা দিন ঠিক করুন যেদিন আপনি সব ধরনের হাইলি স্টিমুলেটিং অ্যাক্টিভিটিস এড়িয়ে চলবেন। আপনি সব ধরনের কাজ থেকে বিরত থাকবেন যা আপনার অতিমাত্রায় ডোপামিন বাড়িয়ে দেয়। আপনি ইন্টারনেট ব্যবহার করার জন্য কোনো ধরনের ডিভাইস ব্যবহার করবেন না। আপনি কোনো ধরনের গান, কোনো ধরনের জাঙ্ক ফুড পর্যন্ত গ্রহণ করতে পারবেন না। মোদ্দা কথা, আপনি সব ধরনের বাহ্যিক আনন্দ থেকে নিজেকে বিরত রাখবেন। স্বাভাবিকভাবেই আপনার প্রচণ্ড বোরিং লাগা শুরু হবে। বিশ্বাস করুন, আপনি খুবই বোরডেমে ভুগবেন। তখন আপনি কিছু কাজ করতে পারেন, যেমন হাঁটতে বের হবেন, মেডিটেশন এবং আপনার চিন্তায় মগ্ন থাকবেন। আপনার অতীত ও ভবিষ্যৎ নিয়ে ভাববেন এবং আপনার লক্ষ্য নিয়ে ভাববেন। কোনো আইডিয়া মাথায় আসলে তা লিখে রাখবেন, কোনো মোবাইলে বা কম্পিউটারে নয়, কাগজে বা ডায়েরিতে। এবার আপনি ভাবতেই পারেন যে কেন এই কাজগুলোই করলেই আমি ভালো হয়ে যাব। বিষয়টা এভাবে চিন্তা করতে পারেন। ধরুন আপনি প্রতিদিন আপনার শহরের বেস্ট রেস্টুরেন্টগুলো থেকে প্রতিবেলা ফাস্ট ফুড আনিয়ে খান। আপনার কাছে সেই ফাস্ট ফুডগুলোই একসময় ডাল ভাতের মতো লাগবে। সেই সময় কেউ যদি আপনাকে শুধু এক প্লেট ভাত দেয়, সেটা নিশ্চয়ই আপনার কাছে উপভোগ্য কিছু হবে না। কিন্তু আপনি যদি নিজেকে কোনো একটা মরুভূমি বা দ্বীপে আটকা পড়া ভাবতে পারেন যেখানে কোনো খাবারই নেই, তখন ক্ষুধার জ্বালায় সেই এক প্লেট ভাতই আপনার কাছে মনে হবে অমৃত। আর এই কাজটাই করে থাকে ডোপামিন ডিটক্স। এটা সেই কাজগুলোকেই আস্তে আস্তে উপভোগ্য করে তোলে যেটা করতে আপনার ভালো লাগতো না। ডোপামিন ডিটক্স এমনই বোরিং কাজ যে সেই বোরিং প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার ফলে অন্য বোরিং কাজগুলোকে উপভোগ্য করে তোলে। দিন শেষে কিছু কঠিন কাজ করার পর নিজেকে রিওয়ার্ড দিন। হতে পারে কোনো পছন্দের মুভি দেখা কিংবা পরিবারের সাথে সময় কাটানো। শেষ কথা হিসেবে এতটুকুই বলতে চাই যে কঠিন কাজগুলো অবশ্যই সম্ভব সহজভাবে করা, কিন্তু আমরা আমাদের ব্রেনকে এতটাই হাই ডোপামিনে অভ্যস্ত করে ফেলেছি যে আসলে লো ডোপামিনের কাজগুলো করা প্রায় অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে। সেজন্যই আপনার উচিত আপনার মোবাইল ফোন ও কম্পিউটার ব্যবহার অন্যান্য হাই ডোপামিন রিলিজ করে এমন কর্মকাণ্ডগুলো সীমিত করা। নিজেকে আলাদা করুন সেই সব হাই ডোপামিন কর্মকাণ্ড থেকে। নিজের মনকে নিয়ন্ত্রণ করা শিখুন আস্তে আস্তে। একটা সময় লো ডোপামিনের কাজগুলো আপনার জন্য আনন্দদায়ক হয়ে উঠবে এবং সেগুলো নিয়েই আপনি নিজেকে মগ্ন রাখতে পারবেন। তবে আপনি কোথা থেকে আপনার ভালো কাজের অনুপ্রেরণা পাবেন সে বিষয়ে সিদ্ধান্ত শুধু আপনাকেই নিতে হবে। আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের প্রশ্নের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।